হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম খবর 360 ইউটিউব চ্যানেলটিতে। আজকের ভিডিওটিতে আমি এমন একটি খবর নিয়ে এসেছি যা লক্ষ লক্ষ কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার জানিয়েছে বন্ধুরা যে প্রায় 31 লক্ষ কৃষকের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি তাদের মোবাইলে একটি মেসেজ পাঠানো হয়েছে। আপনার মোবাইলে কি এমন মেসেজ এসেছে? যদি আসে বন্ধুরা, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমরা বলবো কেন টাকা বন্ধ হলো, কিভাবে স্ট্যাটাস পরিবর্তন হলো, আর কিভাবে আপনারা আবারও পুনরায় টাকা পাবেন, সব কিছু জানাবো বিস্তারিতভাবে। তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসছে না। সরকার মেসেজ পাঠিয়ে জানিয়েছে স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। কেন এই টাকা বন্ধ হলো বন্ধুরা, আবার এই টাকা কিভাবে সক্রিয় করা যাবে অর্থাৎ পাওয়া যাবে, সব কিছু জানাবো এই ভিডিওটিতে। তাই ভিডিওর প্রত্যেকটি অংশ খুব গুরুত্বপূর্ণভাবে দেখুন, কারণ একটি তথ্য মিস করলে পরের কিস্তির টাকা আপনি নাও পেতে পারেন। তো বন্ধুরা, এর মানে কি এবং এটা করা হলোই বা কেন? তো বন্ধুরা, বলা হচ্ছে যে অনেক কৃষকের নাম এখন ইনএলিজিবল বা পেন্ডিং ভেরিফিকেশনের তালিকায় চলে গেছে। তো বন্ধুরা, যেসব কৃষক বন্ধুর নাম এই তালিকায় গেছে, তাদের এই তালিকায় নাম যাওয়ার পিছনে মূলত তিনটি বড় কারণ। 1 নম্বর, ভুল ব্যাংক বা তথ্য অথবা আধার নম্বর মিলছে না, অর্থাৎ এইসব ব্যাংকের নাম বা আধার নম্বর মিলছে না এমন একটি কারণ হতে পারে। অনেক কৃষক আবেদন করার সময় ভুল অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকেন বা আধার নম্বর ভুল লিখে থাকেন, ফলে পেমেন্ট যাচাই করতে গিয়ে টাকা কিন্তু বন্ধুরা আটকে যায়। এগুলি আপনাদের চেক করতে হবে। 2 নম্বর, কেওয়াইসি আপডেট না করা থাকলে, অর্থাৎ পিএম কিষাণ ও কৃষক বন্ধু 2 প্রকল্পেই এখন কেওয়াইসি বাধ্যতামূলক। যারা এখনও কেওয়াইসি বন্ধুরা করেননি, তাদের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। এবং 3 নম্বরে বলা হচ্ছে যে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন বা একাধিক আবেদন, অর্থাৎ আপনারা কেউ একাধিক রেজিস্ট্রেশন করেছেন বা আবেদন করেছেন, আবার কেউ ভুয়ো রেজিস্ট্রেশন করেছেন। যদি এমনটা করে থাকেন, তাহলে কিন্তু বন্ধুরা টাকা বন্ধ হয়ে যাবে। একই পরিবারের একাধিক সদস্য একই জমির ভিত্তিতে আবেদন করলে সরকার সেটি ডুপ্লিকেটভাবে ধরে নিচ্ছে এবং পেমেন্ট বন্ধ করে দিচ্ছে। এই জিনিসটির উপরেও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে একটি পরিবারের অত্যাধিক সদস্য যাতে না আবেদন করে। যদি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু বন্ধুরা টাকা বন্ধ হয়ে যাবে, সরাসরি বলা হচ্ছে। তো বন্ধুরা, এই যে সমস্যায় আপনারা যারা পড়েছেন, তাদের জন্য কি করণীয় বা কি সমাধান বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা সর্বপ্রথমে যা করবেন যে pmkishan.gov.in ওয়েবসাইটটি যেটা রয়েছে অফিসিয়াল, সেই ওয়েবসাইটটিতে চলে যাবেন এবং সেখানে গিয়ে রাজ্য সরকারের কৃষক বন্ধু পোর্টাল যেটা আছে, সেখানে গিয়ে আপনার স্ট্যাটাসটা প্রথমে চেক করে নেবেন যে আপনার স্ট্যাটাসটা কোন লিস্টে বা তালিকায় বা কী অবস্থায় আছে, সেগুলি দেখবেন। যদি উপরের যেসব সমস্যায় আছে সেগুলির মধ্যে থাকে, তাহলে আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাসের অপশনে ক্লিক করে আপনার আধার নম্বর দেখে নেবেন। যদি দেখেন পেমেন্ট ফেল্ড বা ইনঅ্যাক্টিভ, তাহলে কাছের সিএসসি সেন্টারে গিয়ে আপনার তথ্য ঠিক করুন। এগুলি কিন্তু আপনার করা উচিত, তাহলে পরের কিস্তির টাকা আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং বলা হচ্ছে কেওয়াইসি সম্পূর্ণ করুন অথবা ব্যাংক তথ্য যাচাই করুন। আপডেট হয়ে গেলে পরবর্তী কিস্তির আপনার টাকা ফের পেয়ে যাবেন। অর্থাৎ এই যে সমস্যায় যারা পড়েছেন, এই সমস্যাগুলি যদি সমাধান করে দেন, তাহলে কিন্তু বন্ধুরা পরের যে ইনস্টলমেন্ট টাকা, সেই টাকা কিন্তু আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, দেরি না করে এক্ষুনি আপনার স্ট্যাটাসটি চেক করুন। যদি সমস্যা থাকে সমাধান করে নিন এবং 6000 টাকার সুবিধা যাতে বন্ধ না হয়ে যায়, সেটির ব্যবস্থা করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে কৃষক বন্ধুদের জন্য এমন দরকারি আপডেট সবার প্রথমে আপনি পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।